আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মনে আছে সেই ৫ই অগাস্টের কথা, যখন আমরা ভেবেছিলাম ইতিহাসের পাতা উল্টে গেছে। যখন লাখো মানুষের রক্ত আর প্রতিবাদের আগুন এক স্বৈরশাসককে সিংহাসন থেকে টেনে নামিয়েছিল। সবাই বলেছিল এটা স্বাধীনতার দ্বিতীয় জন্ম। আর আমাদের স্বপ্ন ছিল একটি দুর্নীতিমুক্ত ন্যায়পরায়ণ নতুন বাংলাদেশের। কিন্তু সেই স্বপ্ন কি আজ দুঃস্বপ্ন হতে চলেছে? জুলাই বিপ্লব থেকে অন্তর্বর্তীকালীন সরকার, এই ট্রানজিশন পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। কিন্তু এই নতুন অধ্যায়ে পা দিয়েই দেশ মুখোমুখি হয়েছে এমন কিছু চ্যালেঞ্জের, যা বিপ্লবের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করছে। ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু সিস্টেম কি পাল্টেছে? আজকের ভিডিওতে আমরা দেখব স্বপ্ন আর বাস্তবতার ফারাক। এই আন্দোলনের নায়করাই কেন এখন সরকারের বিরুদ্ধে? বিমানবন্দরের রহস্যময় আগুন আর মার্কিন নিষেধাজ্ঞা দেশের অর্থনীতিকে কোথায় ঠেলে দিচ্ছে? নির্বাচনের পথে লুকিয়ে থাকা ভূরাজনৈতিক এবং অভ্যন্তরীণ হুমকিগুলো কি কি? আজকে আমরা বাস্তবতার চোখ দিয়ে দেখব এই নতুন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন গভীরে প্রবেশ করি। গল্পের শুরুটা 2024-এর জুলাইয়ে, যখন কোটা সংস্কারের শান্তিপূর্ণ দাবিকে সরকার দমন নিপীড়ন দিয়ে মোকাবেলা করল, যা জুলাই গণহত্যায় রূপ নেয়। শত শত ছাত্র জীবন দিল, কিন্তু দেশের মানুষ জেগে উঠল। আর 5ই অগাস্ট শেখ হাসিনার পতন হলো এবং এরপর এলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের মনে হলো সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু গল্পের নতুন মোড় নিল যখন জুলাই ফাইটার্সরা দেখল তাদের মূল দাবিগুলো এখনও অধরা। 17ই অক্টোবর সংসদের সামনে যেই সংঘর্ষ হলো, তা স্পষ্ট করে দিল যে ক্ষোভের আগুন এখনও নিভেনি। জুলাই চার্টার সই হলো 84টি রিফর্মের অঙ্গীকার নিয়ে। বাহ্যিকভাবে এটি গণতন্ত্রের একটি বড় ধাপ, কিন্তু ভেতরের প্রশ্নটা হলো, যে ছাত্রদের আন্দোলনের উপর ভিত্তি করে এই সরকার, সেই ছাত্রদের সব দল কেন এই চার্টারে সই করল না? যখন মূল যোদ্ধারাই নিজেদের উপেক্ষিত মনে করে, তখন ঐক্যের ভিত্তিটা দুর্বল হয়ে যায়। এক পাশে রাজনৈতিক সংকট, অন্য পাশে দেশের অর্থনীতি যেন আগুনের উপর দাঁড়িয়ে। গত কয়েক সপ্তাহে 3টি বড় আঘাত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 18ই অক্টোবরের আগুন শুধু অর্থনৈতিক ক্ষতি করে, তদন্ত কমিটির ভাষ্য স্যাবোটেজের ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন হলো, এটি কি কেবলই দুর্ঘটনা, নাকি স্থিতিশীলতা নষ্ট করার পরিকল্পিত চক্রান্ত? অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা 50-এরও বেশি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর। ব্যাংক ও রেমিটেন্সে এর প্রভাব সুদূর প্রসারী। এদিকে চট্টগ্রাম পোর্টে ধর্মঘট। নতুন সরকার কি এই বহুমুখী অর্থনৈতিক চাপ সামলাতে প্রস্তুত? পূর্ববর্তী সরকারের গণহত্যার মামলা চলছে, যা ন্যায় বিচারের পথে এক বিশাল পদক্ষেপ। কিন্তু যখন বিদেশি কোম্পানিগুলোকে পোর্ট লিজ দেওয়ার কথা ওঠে, তখন কি আমরা নতুন সার্বভৌমত্ব প্রশ্নে বিভক্ত হচ্ছি? প্রশ্ন উঠছে, আমরা কি একদলতন্ত্র থেকে আরেক বিদেশ নির্ভরতন্ত্রের দিকে যাচ্ছি? আমরা এখন একটি সূক্ষ্ম ভারসাম্যের খেলায় দাঁড়িয়ে। একদিকে সরকার সমর্থকরা বলছে চার্টার সই আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করেছে, জনগণ নির্বাচনে আস্থা দেখাচ্ছে, কিন্তু অন্যদিকে সমালোচকরা বলছে অর্থনৈতিক অস্থিরতা, প্রতিবাদ এবং জিওপলিটিক্যাল টেনশন নির্বাচনকে কঠিন করে তুলছে। আসুন আমরা নিজেরাই প্রশ্ন করি, যদি জুলাই বিপ্লবের মূল দাবি, ছাত্রদের ন্যায্য অধিকার এবং সার্বজনীন ঐক্য নির্বাচনের আগেই প্রতিষ্ঠা না হয়, তাহলে সেই নির্বাচন কি ট্রুলি সুষ্ঠু হবে, নাকি এর ট্রানজিশন পিরিয়ড কেবল একটি মুখোশ? তো বন্ধুরা, জুলাইয়ের প্রতিটি শহীদের রক্তের ঋণ আমাদের উপর। তাদের স্বপ্ন কেবল সরকারের পরিবর্তন নয়, বরং এই গল্পটা আমাদের দেশের আত্মার পরিবর্তনের। আমরা এখন ইতিহাসের সেই মোড়ে, যেখানে আমাদের ঐক্যই নির্ধারণ করবে আমাদের ভবিষ্যতের পথ। নির্বাচনের আগে চুপ করে থাকা মানে ইতিহাসকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। তাই প্রশ্ন করুন, ভাবুন, বাস্তবতা যাচাই করুন, প্রয়োজনে প্রতিবাদ করুন। একটি নতুন বাংলাদেশ গড়তে আমাদের ভূমিকার বিকল্প কিছু নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নির্বাচনের আগে এই সরকারের সবচেয়ে বড় সাফল্য এবং ব্যর্থতা কি কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।